কথায় বলে বাঘের মুখে একবার রক্ত লেগে গেলে তুমি যতই তাকে ভালোবাসো না কেন বা তুমি যত বড়ই রিং মাস্টার হও না কেন সেই বাঘকে প্রতিনিয়ত মাংস প্রদান না করলে সে একদিন তোমাকে খাবে। বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থাটা ঠিক সেই রকম। লক্ষ্মীর ভান্ডার প্রথম দিকে ছিল, তারপর অন্নপূর্ণা ভান্ডার, যুবসাথী, চারিদিকে শুধু ভাতা আর ভাতা। এর ফলে পশ্চিমবঙ্গে কি সমস্যা হতে চলেছে আগামী ২-৩ বছরে সেটাই কিন্তু আমরা এখানে আলোচনা করব এবং তার সাথে সাথে আজকে বেকার ছেলেমেয়েরা হাহাকার করছে, তারা চাকরি পাচ্ছে না। সরকার কোথা থেকে তাদের চাকরি দেবে? চাকরি দিলেও তাদের বেতন কোথা থেকে দেবে? সমস্ত কিছু ডিসকাস করব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের সোশ্যাল ইস্যু তোমাদের সাথে কিন্তু আমি ডিসকাস করব এই চ্যানেলের মাধ্যমে। প্রথমে কিছু ভিডিও দেখ। হয়তো সমস্ত মহিলাদের টাকা ঢুকেছে ওনার আশেপাশে বা উনি যাদের চেনেন, কিন্তু ওনার টাকা ঢোকেননি যার জন্য উনি এইভাবে প্রোটেস্ট করছে। এইভাবে প্রোটেস্ট করছে এবং তুমি যদি ইউটিউব খোলো চারিদিকে শুধুমাত্র মহিলাদের প্রোটেস্ট দেখতে পাবে। কিন্তু ভাবতে আফসোস লাগে, এই ঘরের এই যে মহিলারা রয়েছে এদেরই ঘরের ছেলেমেয়েরা কেউ এমএ পাস করে রয়েছে, কেউ বিএ পাস করে রয়েছে। আজকে তাদের বয়স 25 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে। তারা আজকে বেকার অবস্থায় রয়েছে। তো তারা যখন আন্দোলনে যায় তাদের সাথে বাড়ির লোক কেউই যায় না। একজনের সাথে ৩ জন গেলেও বা ২ জন গেলেও সেই আন্দোলনটা কিন্তু বিরাট রূপ নেয়। তো যাই হোক, ৩,০০০ টাকা এটা কোনোভাবেই ইয়ার্কির বিষয় না। ঠিক আছে? বিশেষ করে মহিলাদের তো তুমি এই লজিক গুলো বলতেই পারবে না যে কেন পাশের জনের বা পাশের বাড়ির এসছে এবং আমারটা কেন আসেনি। ঠিক আছে? এইগুলো বোঝাতে গেলে তুমি পাগল হয়ে যাবে। অনেকে আছে, দেখা গেল শাশুড়িরটা এসছে কিন্তু বৌমারটা আসেনি। এবার ছেলে পড়ে গেছে সমস্যায়। ৩,০০০ টাকা। সত্যিই ৩,০০০ টাকাটা অনেক ম্যাটার করে আমাদের কাছে। আজকে মহিলারা প্রোটেস্ট করছে এর পেছনে সত্যি কারণ আছে। ৩,০০০ টাকা যেখানে নরমালি একটা ফ্যামিলির ইনকাম ৮-৯,০০০ টাকা। এভারেজে বলছি বা তারও কম হতে পারে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ৩,০০০ টাকা এটা ইয়ার্কির বিষয় নয়। তো এই যে প্র্যাকটিসটা, ভাতার যে প্র্যাকটিস এটা শুরু করলো কে? আমাদের মমতা ব্যানার্জি। এবং তোমরা বলতে পারো এর আগেও অন্যান্য রাজ্যে হয়েছে, কিন্তু এই রাজ্যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে শুরু হয়েছে। মানে ইনি চলে গেছে ঠিকই, কিন্তু ইনি আগুনটা ঠিক জায়গায় দিয়ে গেছে। এবার টোটাল আমি তোমাদের একটা জাস্ট হিসাব দেখাই। টোটাল হিসাব হচ্ছে ২ কোটি মহিলা লক্ষ্মীর ভান্ডার পেত। হিসাবটা একটু ভালো করে বুঝবে। আমাদের টোটাল জিডিপি কত? আমরা এখানে তোমাকে দেখাই গুগলে। আমাদের জিডিপি, ঠিক আছে? টোটাল জিডিপি অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল কত আছে? দেখো প্রায় ২১ লক্ষ কোটি টাকা। এখানে দেখাই যাচ্ছে ২১ লক্ষ কোটি টাকা হচ্ছে জিডিপি। ধরে রাখবে এটা, ঠিক আছে? আমাদের এক বছরে, একটা আর্থিক বছরে ২১ লক্ষ কোটি টাকা আমাদের ধরে নিতে হবে, এটা আমাদের ইনকাম। এবার ২১ লক্ষ কোটি টাকার মধ্যে তুমি জাস্ট ইমাজিন করো, যদি ২ কোটি মহিলাকে লক্ষ্মীর ভান্ডার অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হয়, তাহলে কত হবে? প্রতি মাসে ৬,০০০ কোটি টাকা। ৬,০০০ কোটি টাকা আসবে প্রতি মাসে। এবং ১২ মাসে কত আসবে সেটা? ১২ মাসে ৭২,০০০ কোটি টাকা শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডারে। আর দিতেই হবে, কারণ বিজেপি হয়তো ভোটে জিতে এসছে, কিন্তু খুব কম মার্জিনে জিতেছে। প্রত্যেকটা জায়গাতে খুব কম মার্জিনে, মানে বেশি ডিফারেন্স কিন্তু নেই। ঠিক আছে? সিট হয়তো অনেক বেশি পেয়েছে। সাপোজ ধরো কোনো একজন বিজেপির ক্যান্ডিডেট, একটা টিএমসি ক্যান্ডিডেট, টিএমসি ক্যান্ডিডেট থেকে সে ১০,০০০ বেশি ভোট পেয়েছে বা দুটো বেশি ভোট পেয়েছে বা ১০০ ভোট বেশি পেয়েছে, যার কারণে কিন্তু জিতে গেছে, বেশি সিট আছে। কিন্তু মার্জিন বেশি নেই। এবার এই যে ৫০ লক্ষ মহিলা, এরা যদি অন্নপূর্ণা না পায় তাহলে কিন্তু কি হবে? তাহলে সমস্যা ক্রিয়েট হবে। তাই না? তাহলে কিন্তু সমস্যা ক্রিয়েট হবে। আর এই ৫০ লক্ষ মহিলা যদি পরের বার একটু বেঁকে বসে, তাহলে তো আরো বেশি সমস্যা হবে। ডাইরেক্টলি
এটা হিসাব তাই বলছে, আমি বলছি না, হিসাব তাই বলছে, তাই না? এছাড়াও আমি ধরলাম মহিলাদের বাদ দিয়ে আরো তো অনেক মানুষ আছে যারা একটা আশা নিয়ে এসছে, যেমন বেকার যুবক যুবতীরা, যাদের চাকরি গেল, তারা অনেক আশা নিয়ে এসছে এই সরকারকে। কিন্তু সেই সরকার কিন্তু আজকে প্রায় ১১০ দিন হয়ে গেল, কোন রকম সরকার কিন্তু কোনো খবর জানালো না এখনো পর্যন্ত। তো সেখানেও কিছু ছেলে মেয়ে থাকবে যারা অসন্তুষ্ট থাকবে, ঠিক আছে? তো সবকিছু মিলিয়ে কিন্তু সমস্যা তৈরি হতে চলেছে পরবর্তী দিনগুলোতে। এখানে ৭২,০০০ কোটি টাকা শুধুমাত্র একটা স্কিমে, জাস্ট ইমাজিন, একটা ফিনান্সিয়াল ইয়ারে যুব শক্তি যেটা বেকারদের দেওয়া হবে, বেকারদের সংখ্যা তো আরো বেশি। তো এখানে বেকারদের বলা হয়েছে যারা গ্র্যাজুয়েশন এবং যারা গ্র্যাজুয়েশনের নিচে আছে তাদের একটা কত ৩,০০০ করে বলা হয়েছে, ঠিক আছে? এবং ২,০০০। তো সেক্ষেত্রে এবারে যদি আমি ধরেও নিই ১,০০,০০,০০০ ১,০০,০০,০০০ লোককেও যদি দেয় তাহলে সেক্ষেত্রে ২-৩,০০০ কোটি টাকা তো এখানেই লাগছে, মানে মাসে প্রায় বছরে প্রায় ৩৬ থেকে ৪০,০০০ কোটি টাকা এবারে যে কিন্তু লেগেই যাচ্ছে। আমি ধরলাম এখানে রাউন্ড ফিগারে ৪০,০০০ কোটি টাকা। তাহলে সেক্ষেত্রে ৭০,০০০ ৭৬,০০০ মানে টোটাল ২১ লাখের মধ্যে ১-১.৫ লাখ কোটি টাকা শুধুমাত্র ২ খানা স্কিম চালাতে লাগছে। এরপর তো নানান রকম প্রকল্প থাকে সরকারের। কৃষকদের জন্য থাকে কোনো বিল্ডিং তৈরি, রাস্তা তৈরি, তো সমস্ত কিছু থাকে। মাত্র এই টাকার মধ্যে এত বড় স্কিম চালানো কিন্তু বিজেপির পক্ষে একটু চাপ হয়ে যাবে, এটা আমার পার্সোনালি মনে হয়। ঠিক আছে? এবং শুভেন্দু অধিকারী আমাদের সিএম স্যার যিনি যেটা করছেন ডকুমেন্ট ভেরিফিকেশন, এগুলো দরকার আছে। কারণ সরকারি টাকা সেটা তো যেকোনো জায়গায় দেওয়া উচিত না। তাই না? আগেরবার যেমন আমরা দেখেছি লক্ষ্মীর ভান্ডারের টাকা ছেলেরাও পেয়েছে। তো সেইরকম অবশ্যই সেগুলো ভেরিফিকেশন দরকার আছে। কিন্তু মহিলারা তো ক্ষুব্ধ হচ্ছে দিন, দিন। ঠিক আছে? মহিলারা দিন, দিন খুব, তুমি ভিডিও সার্চ করলে একের পর এক এই ধরনের ভিডিও দেখতে পাবে। তবে প্রশ্ন হচ্ছে সরকার চাকরিটা কিভাবে দেবে? সরকারকে আগে ডিসাইড করতে হবে যে এখানে সরকারের লং টার্মে প্রফিট দরকার, রাজ্যকে উন্নতি করানো দরকার, নাকি শর্ট টার্মে উন্নতি করানো দরকার। লং টার্মে উন্নতি করাতে গেলে শিক্ষা, যেগুলো বেসিক নেসেসিটি মানুষের, সেগুলোর উপর কিন্তু অবশ্যই জোর দিতে হবে। যেমন এডুকেশন, এবার এডুকেশন ঠিক করতে গেলে সেখানে শিক্ষক নিয়োগ করতে হবে, স্কুলের পরিকাঠামো। আজকে সরকারি স্কুলে কেউ যেতে চায় না। যে লোকটা ভ্যান চালায় ইভেন তার ছেলে বা মেয়ে পর্যন্ত আজকে প্রাইভেট স্কুলে যাচ্ছে। কেন? কারণ আজকে সরকারি স্কুলের কোন রকম পরিকাঠামো নেই। যে কজন টিচার আছে তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, বা তারা আসছে চলে যাচ্ছে, তাদের দেখভাল করার মতো প্রপার যে সিস্টেম বা চেন সেটা নেই। ওভারঅল বলতে পারো পরিকাঠামো নেই বলে কিন্তু আজকে স্কুলগুলো বন্ধের মুখে। এক নাম্বার। তাহলে যেটা বেসিক নেসেসিটি ছিল শিক্ষা, সেখানেই সমস্যা। দ্বিতীয় হচ্ছে মানুষের রোজগার। বেকার ভাতা দিয়ে সারা জীবন কিন্তু চালানো সম্ভব হবে না। তো সেক্ষেত্রে শিল্প বা বাকি বেকারদের কথা এখানে কিন্তু সরকারকে অবশ্যই ভাবতে হবে। সকলকে সরকারি চাকরি দেওয়া সম্ভব না, এটা ঠিকই। কিন্তু তারা কিভাবে অন্যান্য কাজ করতে পারে, ভোকেশনাল কোর্স থেকে শুরু করে আরো যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর নজর দিতে হবে। নাহলে এই সমস্যা কোনদিনও সমাধান হবে না। এবং কৃষি, অবশ্যই খাদ্য, খাদ্য কোথা থেকে আসবে? তাহলে এক হচ্ছে খাদ্য, দ্বিতীয় হচ্ছে এডুকেশন, ৩ নাম্বার হচ্ছে তাদের রোজগার। এই যে বেসিক যে প্রবলেম গুলো আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, এইগুলোকে সলভ না করলে কিন্তু এই ধরনের সমস্যা হবে। এবং এরপরে হয়তো আরো অন্য কোন সরকার আসবে, সে বলবে আমি ৪,০০০ কোটি টাকা দেবো, এই ৪,০০০ টাকা করে দেবো প্রতি মাসে। এটা কিন্তু কমবে আর না, এটা বাড়তেই থাকবে। ঠিক আছে? এবং কোন সরকারই কিন্তু এটাকে বন্ধ করতে পারবে না। আজকে তুমি ভিডিও দেখলেই ফেসবুক বা বিভিন্ন জায়গাতে তাহলেই বুঝতে পারবে যে কি পরিস্থিতি। ঠিক আছে? আমার মনে হয় ইনি যেভাবে হাসছেন, ইনি যেভাবে হাসছেন, আমার মনে হয় ইনার ঘরে কোনো ছেলে বা মেয়ে যদি সরকারি চাকরিও পেত, ইনি এতটা খুশি হতেন না। যেভাবে তিনি এখানে এই ভিডিওটা তোমরা দেখবে নিশ্চয়ই। তো এটা একটা মানে এমন একটা প্র্যাকটিস, মানে বলতে পারো এমন একটা, এই যে ভাতার যে নেশা, ঠিক আছে? এটা কিন্তু পশ্চিমবঙ্গকে শেষ করে দেবে আস্তে, আস্তে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। তোমরা কি বলো? তোমাদের মতামত। আজকে তোমরা বেকার রয়েছো, ঠিক আছে? তোমাদের কোথা থেকে চাকরি দেবে? তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। তোমাদের এইভাবে বসে থাকলে তো হবে না। পড়াশোনাটা চালিয়ে যেতে হবে।
ঠিক আছে? সরকারকে অ্যাটলিস্ট যে কটা ভ্যাকান্সি বেরোয় সেই কটা বের করতে হবে। এইগুলো নিয়ে কিন্তু চলতে হবে। আর এগুলো একটা সত্যি কথা বলতে এই যে ইয়েটা, ইস্যুটা উঠেছে, এটা আরো আস্তে, আস্তে আমার মনে হয় আরো বড় হবে। তো যাই হোক, ভালো থাকো তোমরা সবাই। এই পর্যন্তই। আবার অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে।